রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই একের পর এক অবাক করা ঘটনা সামনে আসছে। তৃণমূলের চুনোপুটি নেতাদের যেরকম অট্টালিকা দেখতে পাওয়া যাচ্ছে, যেভাবে ভণ্ড চোর গুন্ডা বদমাইশ পাকড়াও হচ্ছে, তার পাশাপাশি এবার ধরা পড়ল ভণ্ড সাধু। এরকম অবাক করা ঘটনা ঘটেছে হালি শহরে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে হালি শহরের শঙ্কর মঠে বসবাস করত এই ভণ্ড সাধু লিটন। দীর্ঘদিন ধরেই এলাকায় গেরুয়া বসন পরে সন্ত্রাস চালাতো এই লিটন। গেরুয়া বসনের আড়ালে মহিলাদের মন্দিরে ডেকে নিয়ে গিয়ে চালানো হতো অত্যাচার। ছিল অবৈধ আগ্নেয়াস্ত্র। কিছু বলতে গেলে স্থানীয় তৃণমূল বিধায়ক ও হালি শহরের পুরসভার চেয়ারম্যানের নাম করে হুমকি দেয়া হতো সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরেই মদ গাঁজা সহ নানা অবৈধ চক্র চলত এখানে। অবশেষে রাজ্যে পালা বদলের পর ধরা পড়ল এই ভণ্ড সাধু। স্থানীয় মানুষজন এদিন মন্দিরে চড়াও হয়ে সাধুর মুখোশ খুলে দেয়। তার গেরুয়া বসন খুলে সাধারণ মানুষ তাকে গামছা পরিয়ে দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়। এদিন সাধারণ মানুষ আশ্রমে গিয়ে দেখেন যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল। স্থানীয়রা জানাচ্ছেন, এই সাধু জমি লুট করা, মানুষকে ভয় দেখিয়ে নানা অসাধু কাজ করতেন। হ্যাঁ, মদ খেয়ে আমাকে বলেছে আমি এই করে দিয়েছি, আমাদের বেড ভালো করেছে। কি করে দিয়েছে? কি করে দিয়েছে? মানে এখানে আগুন দিয়েছে। হ্যাঁ, এই বাজারটা আগুন লেগেছিল। কাঠের গোলাটা। আমি বলছি ঠিক আছে, বলছি তো আমি কমল বাবুর কাছে যাবো। কমল কে? কমল কমল অধিকারী কে ছিল? চেয়ারম্যান তখন হয়নি, বিধায়কের ভাই ছিল। তা আমি বললাম যে আপনারা এগুলি কি কাজ করলেন? এটা কি একটা লিগ্যাল কাজ করলেন? একটা মানুষকে মেরে ফেলার থেকেও বাড়িতে আগুন দেওয়ার মতো পাপ পৃথিবী। কি বলছে তখন? কি বললো? তখন কমল অধিকারী আমার কাছে কিছুক্ষণ মুসকি মুসকি হাসলো, আর কিছু বললো না আমাকে। মানে তার মানে উনি সাথে ছিল আর কি, উনি সহযোগিতা করেছে আলটিমেটলি তাই বলতে চাই। তারপর থেকে কি বলেন তো, আমার সাথে আর কোনো লিঙ্ক রাখেনি। এই আশ্রমটা কি আপনার? আমাদের ট্রাস্টে আপনার আশ্রম, এখানে পুজো হয়, তা মদের বোতল কি করছে এখানে? ওই তো বললাম তো। আপনি প্রতিবাদ করেননি? এই গামছা পরে গেরুয়া পোশাক খুলে চলে যা পুলিশের সঙ্গে। গেরুয়া পরা তোর ইজ্জত দেয়। এই যে মন্দিরের মধ্যে মদের বোতল, গেরুয়াকে নষ্ট করে ফেলেছিস। বলছি মন্দিরে মদের বোতল, ওনার মন্দির। মদ, আড্ডা, জুয়া, মাংস, মাছ সব খায়, সব করে। মেয়ে মানুষ নিয়ে নোংরামি করে। কাজের মহিলা, এই আশ্রমে কাজের মহিলা। এগুলো কি তৃণমূলের আমলে হয়েছে স্যার? তৃণমূলের আমলে হয়েছে। আপনারা এখানকার বাসিন্দা? আমরা এখানকার জন্ম এখানে। আর এখানেই থাকে? এই মন্দিরটা কিসের মন্দির ছিল? এটা শঙ্কর মঠ। এটা হচ্ছে একজন করে। শঙ্কর মঠ, এটা আশ্রম ছিল। এই মাশরুমে মদের বোতল। আমি খেয়েছিলাম সেই আশ্রমে। এই আশ্রমটা আপনারা তো এখানকারই বাসিন্দা। আমার দোকানে আগুন পড়িয়েছে। আগুন দিয়ে পড়ে দিয়েছিল? হ্যাঁ, এই এখানে বসে সব এখানে বসে মিটিং হয়েছে। দুবার আর পুরো সর্বশান্ত করে দিয়েছে। 2023 সালে এখানে বসে মিটিং হয়েছে। আমার শ্বশুরকে দিয়ে আর্মস নিয়ে? হ্যাঁ, দিয়ে আবার দোলে দিয়ে কে এই সাধু? ইনি কি সাধু? অরিজিনাল সাধু? ভণ্ড ভণ্ড ভণ্ড। শুধু সমস্ত মহিলার সঙ্গে, সব মহিলাদের সঙ্গে শুধু হাই হ্যালো, একতরফা হাই হ্যালো। আচ্ছা, ইনি আপনারা তো ইয়ং জেনারেশন, ইনি কি সাধু? না, এরা কি সাধু? ভণ্ড। এই ভণ্ডামি কি তৃণমূল আমলে বেশি করতো? তৃণমূল আমলে। 2021 সাল যখন এসেছে, ওর একটা র্যাকেট চালাতো এখানে। এখানে অস্ত্র কারখানা রেডি করেছিল। আপনি ঠিক মতন খুঁজলে আনতে পাবেন। আমাদের বাড়িতে উনি ড্রিঙ্ক করে উনি আর্মস নিয়ে গেছে। আমার বাড়ির শ্বশুরকে মারছে। আর্মস মানে কি নিয়ে গেছিল? শুটার, গান নিয়ে গেছে। বন্দুক নিয়ে গেছিল? কবে এটা? 1.5 বছর না 2 বছর আগে, 2 বছর আগে হবে। তা আপনারা প্রতিবাদ করেননি? আমরা ওই ভয়ে তো আমরা চুপ করে, ভয় চুপ করে থাকতাম। তা এখন ভয় কেটেছে? 2 বছর আমাদের এখন আর কি আছে ক্ষতি করার? বা শেষ হওয়ার তো কিছু নেই, সব শেষ করে দিয়েছে। পালা বদলের রাজ্যে রেয়াত করা হবে না কোনো দুর্নীতি, কোনো ভণ্ডামি। তা সে সাধুর বেশ ধরেই থাক বা জাহাঙ্গীর শাহজাহানদের মতো গুন্ডাই হোক, বুঝিয়ে দিলেন সাধারণ মানুষ।